কার্বন টেস্টনেটে কীভাবে জয়েন করবেন দেখুন। প্রথমত কি করবেন, এই যে এখানে দেখেন ফুসেট একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনাদের লাগবে হচ্ছে এই যে সেফুলিয়া ইটিএস, এই কি বলে এই ফুসেটটা হচ্ছে ক্লাইম করে নেবেন। আর হচ্ছে এই যে ব্রাসিন টেস্টনেট এইটা হচ্ছে ক্লাইম করে নেবেন। আর আমাদের লাগবে হচ্ছে আরবিট্রাম সেফুলিয়া, তো ওইটাও কীভাবে নেবেন সেটাও দেখিয়ে দিব। তো এখান থেকে আপাতত এই দুইটা ক্লাইম করে নেবেন। নেওয়ার পরে কি করবেন, তারপরে এই যে জয়েন লিঙ্কে যাবেন। জয়েন লিঙ্কে যাওয়ার পরে এইখানে হচ্ছে আপনারা ওয়ালেট দিয়ে কানেক্ট করে নেবেন। নেওয়ার পরে উপরে আপনারা এই যে কর্নারে দেখতে পাবেন একটা নোটিফিকেশন আইকন, ওইখানে ক্লিক দিবেন, দেখতে পাবেন। তারপরে এখানে হচ্ছে আমার যেমন কমপ্লিট আছে, তো আপনাদের কমপ্লিট থাকবে না। কিভাবে কমপ্লিট করবেন, এখানে হচ্ছে যেমন এই যে দেখেন নেটওয়ার্ক, এখানে যেমন সেফুলিয়া ইটিএস, আর নিচে যদি যান এখানে ব্রাসিনের, আর এখানে আরবিট্রাম, মানে তিনটা টেস্টনেটের কাজ। তো কিভাবে করবেন, প্রথমত এই যে এখানে দেখেন আপনাদের থাকবে হচ্ছে মিন টেস্টনেট টোকেন। জাস্ট হচ্ছে এই অপশানে ক্লিক দিবেন, মানে সবগুলো কিন্তু সেম। এই অপশানে যদি ক্লিক দেন তাহলে হচ্ছে ওই পেজে নিয়ে যাবে। তো দেখেন যেমন হচ্ছে আপনারা ওই ফুসেটটা ক্লেম করার জন্য জাস্ট এই যে ইথেরিয়াম সেফুলিয়া, তো এখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আগে হচ্ছে ওই এই বট থেকে, এই ফুসেটের বট থেকে আগে ফুসেটগুলো ক্লেম করবেন। তারপরে কি করবেন, এই যে মানে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে এখন যেমন আছে কি ইথেরিয়াম সেফুলিয়া, তো আপনারা কি করবেন, এইখানে এই যে দেখেন ফুসেট লেখা আছে ওইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে ক্লাইম অল, এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে ওয়ালেটে একটা কনফার্মেশন যাবে, ওইটা হচ্ছে আপনারা অ্যালাউ করে দিবেন। তারপরে এটা অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ ওয়েট করবেন, দেখবেন যে এটা আমাদের সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এই যে দেখেন আমাদের কিন্তু এটা সাকসেস। তারপরে এখন হচ্ছে কাজগুলা করবেন। আবার হচ্ছে এই বেল আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে মিন টেস্টনেট টোকেন, এটা হচ্ছে আমাদের হয়ে গেল। মানে এটা এইখান থেকে যদি এই ফুসেটটা ক্লাইম করেন তাহলে হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে ডিপোজিট অ্যাসেট, এইখানে যদি ক্লিক দেন তাহলে হচ্ছে আপনাদের ডিপোজিট অ্যাসেটে নিয়ে যাবে। তো আমার যেহেতু করা আছে তাই আমার ক্লিক দেওয়া সত্ত্বেও হচ্ছে আসতেছে না। তো কী করবেন, আপনারা এইখানে ক্লিক দিবেন ডিপোজিটে ক্লিক দেওয়ার পরে যদি একটু নিচে স্ক্রল করেন তারপরে হচ্ছে আপনারা নিচে দেখতে পাবেন ডিপোজিট লেখা থাকবে, ওই ডিপোজিটে ক্লিক দিবেন। তো আমার যেমন এই 3 ডটে ক্লিক দিলে এখানে ডিপোজিট অপশন আছে, তো এখান থেকে কি করেন ডিপোজিট ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে 100% করে দিতে পারেন, তারপরে 75%ও দিতে পারেন। তারপরে ওইটা দিয়ে অ্যাপ্রোপে ক্লিক দিবেন। দেওয়ার পরে আবার কনফার্মেশন যাবে ওয়ালেটে, ওইটা হচ্ছে কনফার্ম করে দিবেন। এই যে কনফার্ম করে দিলাম, তারপরে এটা ডিপোজিট সাকসেসফুল হয়ে যাবে। তারপরে এই যে দেখেন আমাদের কিন্তু এটা সাকসেসফুল। তারপরে এখান থেকে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে এই যে কনফার্ম ডিপোজিট আছে ওইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে আবার হচ্ছে ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওইটাও অ্যালাউ করে দিবেন। এই যে কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে এখন দেখবেন যে এটা আমাদের কমপ্লিট। এই যে দেখেন আমাদের কিন্তু এটা কমপ্লিট। তারপরে এখান থেকে ক্লোজ করে দিবেন। দেওয়ার পরে তাইলে আপনাদের এই যে এইরকম একটা শো করবে, মানে আপনারা যে ডিপোজিট করলেন ওইটার। তারপরে আবার কি করবেন, এই বেল আইকনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এই যে এটা হচ্ছে আপনার কমপ্লিট হয়ে যাবে ডিপোজিট অ্যাসেট। তারপরে হচ্ছে এই যে এটা বোঝা যাচ্ছে নাকি, এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে ওইখানে নিচে কিন্তু আপনারা একটু স্ক্রল করলে ওই অপশনটা দেখতে পাবেন। তারপর ওই কাজটা করে এটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে। তারপরে হচ্ছে ব্রো অ্যাসেট, তো ব্রো করার জন্য আপনারা ওইখানে ক্লিক দিবেন। তারপরে এই যে মানে এরকম পেজে আনবে। তো এইখান থেকে যেমন আমার 3 ডটে ক্লিক দিলে হচ্ছে, তো আপনারা কি করবেন ওই অপশনে যদি ক্লিক দেন, যেমন আমার কমপ্লিট, তাই হচ্ছে ওইখানে নিয়ে যাচ্ছে না। তো আপনারা যদি এখানে ক্লিক দেন তাহলে ওই অপশনে অটোমেটিক নিয়ে যাবে। নিয়ে যাবার পরে একটু স্ক্রল করবেন, তাইলে দেখতে পাবেন ব্রো অপশন। তো ওই ব্রো অপশনে ক্লিক দিবেন। দেওয়ার পরে এখান থেকে আবার আপনারা একটু নিচে স্ক্রল করে এখান থেকে 75%, 50% বা 100% দিয়ে কন্টিনিউ দিয়ে আবার হচ্ছে এখানে ব্রো দিয়ে করে নেবেন। মানে এই যে দুইটা কনফার্মেশন ওইগুলা একটু আগে যে দেখালাম সেম হচ্ছে ওইভাবে। তো যে দেখালাম না, যেহেতু ভিডিওটা লম্বা হবে। তারপরে আবার ক্লিক দিবেন। দেওয়ার পরে রিপে, এই যে এখন দেখেন এই রিপেগুলো হচ্ছে কিভাবে করবেন, জাস্ট এইখানে ক্লিক দিবেন। দেওয়ার পরে এগুলা কিন্তু সঙ্গে সঙ্গে হবে না, 20 মিনিট কিন্তু ওয়েট করতে হবে। মানে যখন ব্রো করবেন, ব্রো করার 20 মিনিট পরে, যেমন আমি একটু আগে মনে হয় ডিপোজিটটা করলাম, এই যে আমার দেখেন ওয়েট 19 মিনিট। যেহেতু আমি ডিপোজিট করছি তাই উইথড্র দিতে আমার কিন্তু
এই যে 18 মিনিট মানে 20 মিনিট কিন্তু ওয়েট করতে হবে। 20 মিনিট পরে তো আমি উইথড্র করতে পারবো। এই যে দেখেন আপনারা যদি এখানে ক্লিক দেন এখানে কিন্তু উইথড্র আছে, এই যে উইথড্র। তারপরে হচ্ছে আনলক সিবিই, এটা কীভাবে করবেন দেখুন। তো আমার সেগুলিয়াটা মনে হয় আর ভিতরে আমি কিছু টাস্ক আছে, যেমন এই যে রিপে। আমি যদি এখন রিপে যাই, আমি একটু আগে মনে হয় ব্রো করলাম, তো রিপেটা করতে এই যে এখানে ক্লিক দিলাম, অটোমেটিক নিয়ে এলো। তারপরে এই যে একটু স্ক্রল করলে নিচে দেখেন এইখানে ব্রো আছে, রিপে আছে। এখন এই যে দেখেন আমার কিন্তু এটা 20 মিনিট ওভার হয়ে গেছে। তো এখন যদি আমি রিপে ক্লিক করি, এই যে রিপে অপশন এলো। তো এখান থেকে আপনারা রিপে যেমন আমি 50% দিয়ে দিলাম, এখানে অ্যাপ্রুভ দিবেন, দেওয়ার পরে ওয়ালেটে কনফার্মেশন যাবে, ওইটা কনফার্ম করে দিবেন। তারপরে এখান থেকে এটা কনফার্ম করে দিলাম, দেওয়ার পরে একটু ওয়েট করবেন, তারপরে এটা সাকসেস। তারপরে আবার কন্টিনিউ দিয়ে এখান থেকে রিপে ক্লিক দিবেন, দেওয়ার পরে লাস্ট কনফার্মেশনটা কনফার্ম করে দিবেন। তারপরে এই যে এটা কনফার্ম করে দিলাম। এখন দেখেন আমাদের কিন্তু এটা সাকসেস হয়ে গেছে। তারপর এখান থেকে ক্লোজ দিবেন। এখন যদি আমি টাস্কটা চেক করি, এই যে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে, এই যে রিপি অপশনটা হয়ে গেল। তারপরে এখন যদি আমি উইথড্রতে ক্লিক করি, তো আনলক সিবি এটাকে হচ্ছে আপনারা কীভাবে করবেন। প্রথমত হচ্ছে লক সিবিতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখানে আছে কিনা দেখি। তার আগে এই যে দেখেন আরও কয়েকটা টাস্ক যেগুলো দেখাতে পারি নাই আপনারা, যেমন এই যে প্রো, এটা মনে হয় দেখাইছি। এই যে ল্যান্ড অ্যাসেট, তো এটা হচ্ছে কীভাবে করবেন। ল্যান্ড অ্যাসেট আপনারা যদি ওইখানে ক্লিক দেন এইভাবে আসবে, মানে নিচে যদি যান এইখানে দেখবেন ল্যান্ড, তো ওই ল্যান্ডে ক্লিক দিবেন, দেওয়ার পরে তারপরে হচ্ছে এইগুলো সবগুলো সেম। তারপরে এখান থেকে 75% বা 50% দিয়ে ওইটা হচ্ছে কনফার্ম করে দিবেন। তারপরে বলবে ল্যান্ডের পরে যেমন সিরিয়াল বাই সিরিয়াল, এই যে লক সিবি, তো এখানে যদি ক্লিক দেন তাহলে লক করার জন্য অপশন আসবে আপনাদের, ওইটা হচ্ছে আপনারা লক করে দিবেন। তারপরে এই যে দেখেন কিভাবে লক করবেন, ওইখানে ক্লিক দিলে এই রকম অপশনে নিয়ে আসবে। এইখান থেকে দেখবেন এই যে এরকমই। তো আমার যেমন ব্যালেন্সে আছে কত 4, তো এইখান থেকে আপনারা কি করবেন, এইখান থেকে যেমন আমি 50% দিয়ে দিলাম, আর এই যে এখানে দেখবেন কন্টিনিউয়াস সিলেক্ট করে দিবেন। আর যদি 12 মাস সিলেক্ট করে দেন তাহলে হচ্ছে 12 মান্থের জন্য লক হবে। তাই আমরা যেহেতু কি বলে আনলকও করবো, তাই 12 মান্থ তো ওয়েট করতে পারবো না, তাই হচ্ছে আপনারা কন্টিনিউয়াস সিলেক্ট করে দিবেন। এইখানে সিলেক্ট করে দেওয়ার পরে ক্রিয়েট লকে ক্লিক দিবেন, দেওয়ার পরে ওইটা লক হয়ে যাবে। তারপরে যদি তারপরে হচ্ছে এটা কমপ্লিট। তারপরে এইখানে দেখেন আনলক সিবি, ওইখানে ক্লিক দিলে সেম জায়গায় নিয়ে আসবে, নিচে যাবেন, নিচে যাওয়ার পরে এইখানে দেখেন ম্যানেজ অপশন, ওই ম্যানেজ অপশনে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যামাউন্টটা সিলেক্ট করে দিবেন। যেমন এখানে অ্যাভেলেবল ব্যালেন্স কিন্তু আছে 4, যেমন আমি যদি 4 দিয়ে দিই, দিয়ে দেওয়ার পরে এই যে দেখেন নিচে আনলক রেড মার্ক করে দেওয়া আছে, তো এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে কনফার্ম ক্লিক দিবেন। তারপরে এখান থেকে কনফার্মেশনগুলো অ্যালাউ করে দিলে এটা হচ্ছে আমাদের কমপ্লিট। এই যে দেখেন কনফার্ম করে দিলাম, এই যে আমাদের কিন্তু সাকসেস, এই যে আমার আর লক নাই। তো এই টাস্কটাও করে নেবেন। নেওয়ার পরে এখন আমার লাস্ট টাস্ক হচ্ছে উইথড্র, এইখানে ক্লিক দিবেন, দেখেন অটোমেটিক নিয়ে আসলো। তো এখান থেকে নিচে স্ক্রল করবেন, এখান থেকে এই যে দেখেন উইথড্রতে ক্লিক দিবেন, দেওয়ার পরে এখান থেকে আমি 25% দিয়ে দিলাম, তারপরে এখান থেকে কন্টিনিউ উইথড্র, তারপরে আবার কনফার্মেশনটা অ্যালাউ করে দিবেন। তারপরে যে কনফার্ম করে দিলাম, দেওয়ার পরে এটাও আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে এই যে দেখেন এটা কিন্তু আমাদের মানে প্রতিটা টাস্ক যদি আমরা কমপ্লিট করি, এই যে আনক্লাইমেবল বাইট, এটা পাওয়ার জন্য এই ফিডব্যাক ফর্মটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। তো এইখানে দেখেন আমি যদি পাস দিয়ে দিই, তো এখান থেকে যে কোনো একটা হচ্ছে আপনারা লিখতে পারেন, এগুলা ফার্স্ট পাস দিয়ে এখানে আপনারা কনফার্ম করে দিবে। এখানে হচ্ছে যতগুলা কোয়েকশন চাইবে ওইগুলো হচ্ছে আনসারগুলো দিয়ে দিবেন, মানে আনসারগুলো কিন্তু সেম হতে হবে তাই না, এখানে আপনাদের নিজের মতামত জানাতে হবে, জাস্ট এতটুকুই। তারপরে উপরে সবগুলো কমপ্লিট হওয়ার পরে এখান থেকে আপনারা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, দেওয়ার পরে এখানে ডিসকর্ড ইউজার নেম দিয়ে দিবেন, তারপরে এখান থেকে সাবমিট দিয়ে দিবেন, দেওয়ার পরে এই যে দেখেন সাকসেস। তারপরে এই যে আমরা আনক্লাইম পয়েন্টগুলো হচ্ছে পেয়ে গেলাম। পয়েন্ট বলতে এটা হচ্ছে বাইটস, এই যে আমার এখন 200, একটু পর মনে হয় 300 হয়ে যাবে। এই যে দেখেন আমার এখন 300 পয়েন্ট। তো আমার র্যাঙ্কিং যদি এখন দেখায়,
আগে আমার র্যাঙ্কিং ছিল মনে হয় ৭৭,০০০। এই যে দেখেন আমার এখন র্যাঙ্কিং ৩৫,২39। মোট জয়েন করছে ৭৭,৯৫৯। তার মানে ১ লাখ হচ্ছে জয়েন করে নাই, তাই জয়েন করে নেবেন ফার্স্ট। আর তাদের ফান্ডিং যদি দেখেন, তাদের ফান্ড হচ্ছে এই যে 3.6 মিলিয়ন ফান্ড।